আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে ভাজা পুলি পিঠা বা নারিকেলের পুর দিয়ে পুলি পিঠার রেসিপি। এই পুলি পিঠা আপনারা সারা বছর তৈরি করে পিঠাটি খেতে পারবেন। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে দেখে আসি রেসিপি। এই পিঠা তৈরির জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে তা আপনাদেরকে দেখিয়ে দিব। এগুলো অবশ্যই নিতে হবে: চালের গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ এবং নারিকেল কুচি, লাল চিনি, খেজুর গুড় আর সাদা তিল। আপনাদের অবশ্যই তিল ব্যবহার করতে হবে, তাহলে পারফেক্ট এবং মজাদার হবে এই ভাজা পুলির পিঠা। তিলগুলো আমি সামান্য পরিমাণ ভেজে নিব। এই যে দেখেন, এরকম করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা মিক্সিং বল নিয়ে নিব। এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ নারিকেল কুচি, হাফ কাপ পরিমাণ সাদা তিল, হাফ কাপ পরিমাণ লাল চিনি, হাফ কাপ পরিমাণ খেজুর গুড়, পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে আমি মেখে নিব। তারপর একটা পাতিলের মধ্যে দিয়ে দিব এবং হাতটা ধুয়ে সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিব এই নারিকেল পুর তৈরি করার জন্য, এবং চুলায় বসিয়ে দিব। আস্তে আস্তে এই পুরটা আমি তৈরি করে নিব। একদম কড়া করব না, এতে তিতা লাগতে পারে। দেখেন, একদম মৃদু আছে সময় নিয়ে এই পুরটা আমি তৈরি করে নিব। দেখেন, পুরটা হয়ে গিয়েছে। একদম একদম শক্ত না, আবার একদম নরম হবে না। এই পুরটা পারফেক্ট হয়েছে। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিব। এর মধ্যে অ্যাড করে দিব 2 কাপ পরিমাণ পানি। পানিটা আপনার পরিমাণ বুঝে দিতে পারেন। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব এই পানিতে। তারপর পানিতে যখন এরকম বুদবুদ উঠবে, মনে করবেন পানিটা পারফেক্টলি হয়েছে। তারপর এখানে অ্যাড করে দিব এক এক করে চালের গুঁড়োগুলো। চালের গুঁড়োগুলো কিন্তু একবারে দেওয়া যাবে না, এতে দলা পেকে যেতে পারে। আমি দেখেন আস্তে আস্তে সুন্দর করে গুঁড়াগুলো দিচ্ছি, আর আরেক হাতে এগুলো নাড়া দিচ্ছি, যাতে একসাথে দলা পেকে না যায়। একদম চুলার আঁচ কিন্তু একদম লো আঁচে থাকবে, না হলে পুড়ে যেতে পারে। দেখেন একদম নরম হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তারপর আমি গরম অবস্থায় এটি সুন্দর করে এরকম ডো তৈরি করে নিব। তারপর এরকম রুটির শেপ করে আমি বানিয়ে নিব কয়েকটা রুটি। এবং এই যে দেখেন, পুলি পিঠার শেপে একটা নকশা নিয়েছি এবং এর মধ্যে রুটিটা দিয়ে দিয়েছি, এবং এর মধ্যে অ্যাড করে দিব এরকম করে পুরগুলো দিয়ে সামান্য একটু চাপ দিয়ে ধরবো এবং বাড়তি অংশটুকু ফেলে দিব। দেখেন, ভাজা পুলি পিঠার জন্য একদম পারফেক্ট। এটা আমি এক এক করে বানিয়ে নিব এবং তারপর এগুলো আমি ভেজে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। দেখেন, চুলার জালটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। তেলটা গরম হয়ে এসেছে। এখন এক এক করে ভেজে নিব পুলি পিঠাগুলি। এই যে দেখেন, একটা পিঠা আমি দিয়ে দিব। এক পাশটা হয়ে গিয়েছে, আমি আরেক পাশটা উল্টিয়ে দিব। সুন্দর করে একদম লালটি লালটি করে আমি এই পিঠাগুলো ভেজে নিব। এই যে দেখেন,
লাল লাল হয়ে গিয়েছে, ভিতরেও পুরটা কিন্তু সুন্দর আছে। আরেকটা আমি বেজে নিচ্ছি। এই যে দেখেন আমার ভাজা পুলি পিঠা সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে, এবং একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখেন একদম মুচমুচে হয়েছে। আশা করি এই ভাজা পুলির পিঠার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই ভাজা পুলির পিঠার রেসিপিটা, এবং কমেন্টের মধ্যে জানাবেন কেমন হয়েছে। ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিব ভিতরে কতটা পারফেক্টলি হয়েছে এবং পুরটাও কতটা পারফেক্ট, এবং খেতেও এটি ছিল অনেক দুর্দান্ত মজাদার। যে কোনো অকেশনে আপনারা এই পুলি পিঠা তৈরি করতে পারেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।